হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর আমি তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নি শেয়ার করছি তোমাদেরকে আর আমি নিজেকেও মোটিভেটেড রাখতে। আজকে আমার ডে 6 ওয়েট লস জার্নির আর ডিনারে খেয়েছিলাম চিকেন স্যালাডস, তো ওটার রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমেই চিকেনটাকে আদা রসুন একটু নুন লেবুর রস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে সরিয়ে রাখলাম। তারপরে এই ভেজিটেবলস গুলো নিলাম, দিয়ে একটু স্টিম করে নিলাম। ১ মিনিট স্টিম করে নিলে এটার এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়, একটু নরম হয়ে যায় যাতে বেশিক্ষণ ফ্রাই করতে না হয়। মিনওয়াইল আমি একটু অ্যাপেল সিডার ভিনিগারও খেয়ে নিয়েছিলাম। তো এটা স্টিম হয়ে গেছে। এবার বের করে আমি প্যান গরম করে হালকা অলিভ অয়েল দেব। তো এইটুকু অয়েলেই পুরোটা হবে, তো অয়েলটা এখন বেশি লাগলেও খুব একটা বেশি হবে না। তো এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন দিয়ে পুরো প্যানে ছড়িয়ে দেবো, কারণ এটাতে একটু টেস্টটা ভালো হয়, চিকেনের মধ্যেও বেশ ভালো স্মেল ঢোকে। তার মধ্যে ওই স্টিমড ভেজিটেবলস গুলো দিয়ে দেবো স্টার ফ্রাই করার জন্য। এই স্যালাড রেসিপিটা আমি খুব একটা নুন ইউজ করব না, কারণ আমি ওয়েট লস জার্নিতে নুনটা একটু অ্যাভয়েড করি। তো চিকেনের মধ্যে ম্যারিনেট করতে যা নুন দিয়েছি দ্যাটস ইট। তো চিকেনটাও দিয়ে দিলাম আর সাইডে আমি একটা ডিপ বানাচ্ছিলাম। সয়া সসের মধ্যে একটু সেসেমি সিড মানে সাদা তিল মিলিয়েছিলাম। এর মধ্যে হানিও মেলানো যায়, কিন্তু আমি এভয়েড করব। সয়া সসে একটু নুন থাকে, তো আলাদা করে স্যালাডে নুন দেওয়ার দরকার নেই। এটার মধ্যে আমি তারপরে মাশরুম আর বাঁধাকপি দিয়েছিলাম। আমি পুরোটাই এর মধ্যে হালকা স্টার ফ্রাই করব, কারণ একদম কাঁচা জিনিস কিছুই পছন্দ না। আর মাশরুমটা স্টিম করিনি, কারণ তাহলে খুব নরম হয়ে যায়। তো আমার স্টার ফ্রাই হয়ে গেছে, ভেজিটেবলস গুলো তুলে নিয়েছি। আর চিকেনটাকে একটু ব্রাউনিশ করব। তারপরে তুলে নিয়ে এরকম করে শ্রেডেড করে নেব, যাতে স্যালাডে মানে মিক্স করতে সুবিধা হয়। তোমরা এই স্যালাডের মধ্যে তোমাদের চয়েসের যেকোনো সিজনিং, যেকোনো হার্বস ইউজ করতে পারো, মেয়োনিজ ইউজ করতে পারো। কিন্তু আমি ওই লেবুর রস, একটু ব্ল্যাক পেপার আর ওই সিজনিংটাই মিলিয়ে বানিয়ে নিয়েছিলাম।